জয় হিন্দ বন্ধুরা। আজ আমরা নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় ক্লাস। আগের দিন আমরা ভারতের বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যের রাজধানী, বর্তমান চিফ মিনিস্টার এবং গভর্নর এই রিলেটেড ভিডিও আপলোড করেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ ইম্পর্ট্যান্ট ডেটস, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন ইম্পর্ট্যান্ট ডেটসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলে যাব আমরা প্রথম স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি চাইল্ড ওয়াইজ ইম্পর্ট্যান্ট ডেজ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড রিলেটেড যতগুলো ইম্পর্ট্যান্ট ডেটস আছে সেগুলো আমরা একটা স্লাইডে পেয়ে যাচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, সেটা আমাদের সেলিব্রেট করা হয় 12ই জানুয়ারি। তারপরে যেটা আছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, সেটা হচ্ছে 24 জানুয়ারি। ওয়ার্ল্ড অরফ্যান ডে 20 এপ্রিল। অ্যান্টি চাইল্ড লেবার ডে 12 জুন। অ্যান্ড নেক্সট আছে আমাদের ইন্টারন্যাশনাল ইউথ ডে, যেটা আমাদের 12 আগস্ট সেলিব্রেট করা হয়। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যেটা 11 অক্টোবর। অ্যান্ড লাস্ট আছে সেটা হচ্ছে চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হয় 14ই নভেম্বর। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে চিলড্রেন্স ডে কার জন্মদিন উপলক্ষে সেলিব্রেট করা হয়। চলে যাবো আমরা আমাদের পরবর্তী স্লাইডে। দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি উইমেন্স রিলেটেড যে সমস্ত ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আছে সেগুলো আমরা এই স্লাইডে ডিসকাশন করব। প্রথম যে পয়েন্ট আছে আমাদের সেটা হচ্ছে ন্যাশনাল উইমেন্স ডে, অর্থাৎ ন্যাশনাল উইমেন্স ডে যেটা সেলিব্রেট করা হয়, এখান থেকে আরও একটা আমরা ইম্পর্ট্যান্ট জিকে কোয়েশ্চেন পেয়ে যাবো। সেটা হচ্ছে সরোজিনী নাইডু, যার জন্মদিন উপলক্ষে আমরা ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করি, সেটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। এই দিনটাতে আমরা সেলিব্রেট করি ন্যাশনাল উইমেন্স ডে। নেক্সট ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এটা বিভিন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আপনারা সকলেই এটা স্টার মার্ক করে রাখতে পারেন। সেটা হচ্ছে 8 মার্চ। পরবর্তী হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 14ই আগস্ট আমরা সেলিব্রেট করে থাকি কন্যাশ্রী দিবস। আর এই স্লাইডের লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে উইমেন্স ইকুয়ালিটি ডে, সেটা সেলিব্রেট করা হয় আমাদের 26 আগস্ট। তাহলে আমরা এই পেজটা আরেকবার রিপিট করে নিই। এই পেজ থেকে অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে। ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করি আমরা সরোজিনী নাইডুর বার্থডেতে, সেটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 8 মার্চ, কন্যাশ্রী দিবস 14 আগস্ট, অ্যান্ড উইমেন্স ইকুয়ালিটি ডে 16 আগস্ট। পরবর্তী স্লাইড। এই স্লাইডে আমরা দেখতে পাবো ফ্যামিলি রিলেটেড, অর্থাৎ ফ্যামিলি রিলেটেড যেগুলো আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইম্পর্ট্যান্ট ডেটস রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে, সেটা হচ্ছে 1 জানুয়ারি, এটা আমরা সকলেই জানি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে 11 জুলাই, এটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আপনারা সকলে এটা স্টার মার্ক করে রাখতে পারেন। তার পরবর্তী হচ্ছে ওয়ার্ল্ড সিটিজেন্স ডে, এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা আমরা সেলিব্রেট করে থাকি 19 নভেম্বর। পরবর্তী স্লাইড। এখানেও আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড ব্রেল ডে, অর্থাৎ লুইস ব্রেলের জন্মদিন উপলক্ষে 4 জানুয়ারিতে আমরা সেলিব্রেট করে থাকি ওয়ার্ল্ড ব্রেল ডে। এটি মূলত যারা ব্লাইন্ড শিশু তাদের টিচিং পারপাসে এটাকে ইউজ করা হয়। তার পরবর্তী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে, এটাকে আমরা সেলিব্রেট করি 10 জানুয়ারি। নেক্সট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমরা সকলেই জানি 21 ফেব্রুয়ারি দিনে আমরা সেলিব্রেট করি। পরবর্তী হচ্ছে ওয়ার্ল্ড লিটারেসি ডে 8 সেপ্টেম্বর। নেক্সট ইন্টারন্যাশনাল হিন্দি দিবস 14 সেপ্টেম্বর। এই পেজের থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যদি কোয়েশ্চেন বলি সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সেটা হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি। পরবর্তী পেজে আমরা দেখতে পাবো ডিফারেন্ট অর্গান ডিজিজ অ্যান্ড ভ্যাকসিন রিলেটেড ইম্পর্ট্যান্ট ডেটস, এটাও পরবর্তী স্লাইডে আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, যেটা আমরা সেলিব্রেট করে থাকি 4 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টিউবারক্লোসিস ডে 24 মার্চ। নেক্সট ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল, এটা মূলত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ডেটে স্টাবলিশড হয়েছিল, এই কারণে এই ডেটটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে সেলিব্রেট করি।
তোমরা আমায় সকলে কমেন্ট করে জানাবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO স্টাবলিশড কত সালে হয়েছিল, এবং সেই সাথে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে এই অর্গানাইজেশনটার হেডকোয়ার্টার কোথায় আছে, আর তার সাথে সাথে আমরা কমেন্ট করে জানাবে ওয়ার্ল্ড কিডনি ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি। তাহলে এখান থেকে আমি তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক কোয়েশ্চেন দিয়েছি, তোমরা আমাকে সকলে কমেন্ট করে জানাবে যে ওয়ার্ল্ড কিডনি ডে কবে সেলিব্রেট করা হয়, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে স্টাবলিশড হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডেঙ্গু ডে এটা আমরা সেলিব্রেট করে থাকি 26 মে। পরবর্তী, এইডস 1 ডিসেম্বর, ওয়ার্ল্ড এইডস ডে আমরা সেলিব্রেট করে থাকি 1 ডিসেম্বর। তোমরা আমায় সকলে কমেন্ট করে জানাবে এই এইডস এর ফুল ফর্ম কী আছে। নেক্সট পেজে আমরা দেখতে পাবো আবার বিভিন্ন ডিফারেন্ট অর্গান ডিজিজ রিলেটেড। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে আমরা সেলিব্রেট করে থাকি 18 মে। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আমরা সেলিব্রেট করে থাকি 12 জুন। 12 জুন আমরা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। তার পরবর্তী হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার আমরা ডে হিসেবে সেলিব্রেট করে থাকি 14 জুন। আর ওয়ার্ল্ড যোগা ডে হিসেবে আমরা সেলিব্রেট করে থাকি 21 জুন। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই বছরে ওয়ার্ল্ড যোগা ডের থিম কী ছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডক্টরস ডে 1 জুলাই আমরা সেলিব্রেট করে থাকি। তোমরা এটাও এর সাথে আমাকে কমেন্ট করে জানাবে যে এই ডেটটা কার জন্মদিন উপলক্ষে আমরা সেলিব্রেট করে থাকি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আমরা সেলিব্রেট করে থাকি, সেটা মূলত হচ্ছে 28 জুলাই। চলে যাব আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ক্লাইমেট পারপাস ডে, অর্থাৎ ক্লাইমেট রিলেটেড খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। প্রথম পয়েন্ট আমাদের যেটা রয়েছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, যেটা আমরা সেলিব্রেট করে থাকি 2 ফেব্রুয়ারি সেলিব্রেট করে থাকি। নেক্সট আছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, সেটা হচ্ছে আমাদের 3 মার্চ। নেক্সট আছে আর্থ ডে বা ধরিত্রী দিবস আমরা পালন করে থাকি 22 এপ্রিল। পরবর্তী হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা, আমরা সেটা সেলিব্রেট করে থাকি 22 মে। পরবর্তী পেজ, এটা আমরা সকলে জানি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করে থাকি 5 জুন। নেক্সট ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে সেলিব্রেট করে থাকি 28 জুলাই। ওয়ার্ল্ড ওজন ডে সেলিব্রেট করে থাকি 16 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড সয়েল ডে সেলিব্রেট করে থাকি 5 ডিসেম্বর। অ্যান্ড কিষান দিবস বা ফার্মার্স ডে সেলিব্রেট করে থাকি 23 ডিসেম্বর। পরবর্তী পেজে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ দেখব। ন্যাশনালের ক্ষেত্রে আমরা প্রথমেই যে পয়েন্টটা রাখবো সেটা হচ্ছে NRI বা নন রেজিডেন্ট ডে বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে সেলিব্রেট করে থাকি 9 জানুয়ারি। ন্যাশনাল ট্যুরিজম ডে হিসেবে সেলিব্রেট করা হয় 25 জানুয়ারি। ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে সেলিব্রেট করা হয় 25 জানুয়ারি। মার্টার্স ডে বা শহীদ দিবস হিসেবে আমরা সেলিব্রেট করে থাকি, সেটা হচ্ছে 30 জানুয়ারি। পরবর্তী পেজে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক হিসাবে আমরা সেলিব্রেট করে থাকি সেটা হচ্ছে 29 জুন। অ্যান্ড GST হিসেবে সেলিব্রেট করে থাকি GST ডে, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই ডেটটা আমরা সেলিব্রেট করে থাকি 1 জুলাই। 1 জুলাই আমরা সেলিব্রেট করে থাকি GST ডে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে GST আমাদের ভারতের কোন রাজ্যে প্রথম চালু করা হয়েছিল। পরবর্তী যেটা আছে ন্যাশনাল স্পোর্টস ডে 29 আগস্ট। এই 29 আগস্ট আমরা সেলিব্রেট করে থাকি ন্যাশনাল স্পোর্টস ডে। এটা মূলত মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। তার সাথে তোমরা সকলে আরও একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে, এই 29 আগস্ট এটাকে আমরা ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে হিসাবেও সেলিব্রেট করে থাকি। অর্থাৎ ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে যদি বলা হয় তাহলে এই ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডেটা আমাদের হয়ে যাবে 29 আগস্ট। পরবর্তী কোয়েশ্চেন, টিচার্স ডে
অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে আমরা সকলেই জানি 5 সেপ্টেম্বর পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন উপলক্ষে এই দিনটাকে আমাদের পালন করা হয়। আর এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্বচ্ছ ভারত অভিযান অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযান দিবস আমরা কবে সেলিব্রেট করি না, প্রত্যেক বছর 2 অক্টোবর আমরা এই দিনটাকে সেলিব্রেট করে থাকি। চলে যাব আমরা পরবর্তী স্লাইডে। আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমরা WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, WBP, KP SI, KP কনস্টেবল, এছাড়া WBCS সহ আরও অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে কমপ্লিট করা হবে। সেটা সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত রকমের চ্যাপ্টার, সমস্ত রকমের কোয়েশ্চেন কমপ্লিট করা হবে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিপিটির মাধ্যমে বাংলা ভাষায় খুব সুন্দর এবং সহজভাবে করানো হবে। আপনারা সকলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের উপকৃত হবে সবার। পরবর্তী কোয়েশ্চেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, অর্থাৎ সোশ্যাল জাস্টিস ডে আমরা সেলিব্রেট করে থাকি 20 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে পাই ডে। পাই ডে আমরা সেলিব্রেট করে থাকি 14 মার্চ। এক্ষেত্রে তোমরা একটা ট্রিক মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে পায়ের ভ্যালু আমরা কত জানি, এটা হচ্ছে পায়ের ভ্যালু। এবারে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে আমাদের 3.14 এরকম সামথিং কিছু একটা আসবে অ্যাপ্রক্সিমেটলি। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো এই 3 থেকে তোমরা মনে রাখবে যে আমাদের 3 নম্বর মান্থ ইংলিশের সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো মার্চ মাসের 3 অ্যান্ড 14টা মনে রাখবো এই ডেটটা, অর্থাৎ পাই ডে হিসেবে তোমরা মনে রাখতে পারো মার্চ মাসের 14 তারিখ। তারপর হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, এটা আমরা সেলিব্রেট করে থাকি 15ই মার্চ। আর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এটা হচ্ছে 18ই এপ্রিল। পরবর্তী পেজে আমরা দেখব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ডে। ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ডে হিসেবে আমাদের আছে নাম্বার 1 পয়েন্ট ওয়ার্ল্ড রেড ক্রস ডে, যেটাকে আমরা সেলিব্রেট করে থাকি 8 মার্চ। আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি 8 মার্চ, 8 মে। তার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল নার্স ডে হিসেবে আমরা সেলিব্রেট করে থাকি 12ই মে। ওয়ার্ল্ড রেফিউজি ডে হিসেবে সেলিব্রেট করে থাকি 20 জুন। আবার রিপিট করে নিই এই পেজটা, ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি 8 মে, ইন্টারন্যাশনাল নার্স ডে 12ই মে এবং ওয়ার্ল্ড রেফিউজি ডে 20 জুন। পরবর্তী পেজে আমরা দেখতে পাবো ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ডে। তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা রয়েছে ইউএন ডে, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডে আমরা সেলিব্রেট করে থাকি 24 অক্টোবর। পরবর্তী কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট করাপশন, এটা আমরা সেলিব্রেট করে থাকি 9 ডিসেম্বর। হিউম্যান রাইটস ডে 10 ডিসেম্বর সেলিব্রেট করে থাকি। পরবর্তী পেজে আমরা দেখব আর্মি রিলেটেড, নেভি রিলেটেড এবং এয়ারফোর্স রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রথম পয়েন্টটি যেটা আমাদের আছে সেটা হচ্ছে আর্মি ডে হিসেবে আমরা সেলিব্রেট করে থাকি 15ই জানুয়ারি। ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে সেলিব্রেট করি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি। কার্গিল বিজয় দিবস হিসেবে সেলিব্রেট করে থাকি 26 জুলাই। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসেবে সেলিব্রেট করে থাকি 8 অক্টোবর অ্যান্ড নেভি ডে হিসেবে সেলিব্রেট করে থাকি 4 ডিসেম্বর। আরেকবার এই পেজটা রিপিট করে নিই, আর্মি ডে হচ্ছে আমাদের 15ই জানুয়ারি, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হচ্ছে 1 ফেব্রুয়ারি, কার্গিল বিজয় দিবস 26 জুলাই, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে 8 অক্টোবর, নেভি ডে হয়ে যাবে আমাদের 4 ডিসেম্বর। পরবর্তী পেজ হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সায়েন্স রিলেটেড ইম্পর্টেন্ট ডেজ। প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, সেটা পালন করা হয় 28 ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। পরবর্তী কোয়েশ্চেন ন্যাশনাল টেকনোলজি ডে 11th মে ন্যাশনাল টেকনোলজি ডে। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে 17 মে। ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি, ন্যাশনাল টেকনোলজি ডে 11th মে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে 17 মে। পরবর্তী পেজ ইন্টারন্যাশনাল সায়েন্স রিলেটেড আবার এই স্লাইড আছে। ইঞ্জিনিয়ার্স ডে আমাদের ইন্ডিয়াতে বিশেষত এটা সেলিব্রেট করা হয় 15 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড এনার্জি ডে 22 অক্টোবর। ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে 2 ডিসেম্বর।
এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ডাব্লিউবিপি কেপিএসআই এর জন্য এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন লাস্টেরটা। পরবর্তী পেজে আমরা দেখব ইন্ডিপেন্ডেন্স ডে অফ ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন দেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে সেলিব্রেট করা হয়। প্রথম পয়েন্ট যেটা আছে আমাদের শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় 4th ফেব্রুয়ারি। বাংলাদেশের আমরা দেখতে পাবো ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ। ইউএসের দেখতে পাবো 4th জুলাই। আর পরবর্তী যেটা আছে আমাদের চায়নার ইন্ডিপেন্ডেন্স ডে, চায়নার ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের হয়ে যাবে 1 অক্টোবর। চলে যাবো আমরা নেক্সট পেজে। তো আজকের ভিডিওতে আমাদের এতটাই ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।